ভাইরে ভাই 2026 ফুটবল বিশ্বকাপে শুধুমাত্র আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির বিপক্ষে 113টা গুজব ছড়ানো হয়েছে। আপনারা ঠিকই শুনতেছেন, আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির বিপক্ষে 113টা গুজব ছড়ানো হয়েছে। চিন্তা করে দেখেন ভাই, একটা বিশ্বকাপে একটা ফুটবল দল এবং একটা ফুটবল খেলোয়াড়ের বিপক্ষে 113টা গুজব। এইগুলো আসলে ব্রাজিল এবং পর্তুগালের সাপোর্টার দ্বারাই সম্ভব। তারা এখন এসে বলবে যে আমি মন গড়া কথা বলতেছি। ভাই, এটা আমি মন গড়া কথা বলতেছি না, এটা অফিসিয়াল নিউজটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন এই মুহূর্তে যারা আর্জেন্টিনার ভক্ত আছেন, যারা লিওনেল মেসিকে মন থেকে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ দেখে এবং বাংলাদেশের বাইরেও দেখে যে এই বিশ্বকাপে কতটা নেগেটিভিটি, কতটা গুজব ছড়ানো হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির বিপক্ষে। তো অফিসিয়াল যে বিষয়টা সেটা আমি আগে আপনাদেরকে পড়ে শোনাই, তারপর এটা নিয়ে কথা বলবো। তো এখানে বলা হচ্ছে, সম্প্রতি শেষ হওয়া 2026 ফিফা বিশ্বকাপ চলাকালে অনলাইনে ছড়ানো 113টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের মাধ্যমে তাদের বিশ্লেষণে দেখা গেছে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিপক্ষে। তো চিন্তা করে দেখেন, আমরা কিন্তু এইবার বিশ্বকাপ চলাকালীন অবস্থায় ফেসবুকে ঢুকলেই দেখি যে আর্জেন্টিনা নাকি ফিফা নাকি আর্জেন্টিনাকে জিতে দিতেছে, মেসি নাকি আসলে আর্জেন্টিনার ফিফা পুত্র, লিওনেল মেসি নাকি আসলে ডন, উনি নাকি মাফিয়া, উনি নাকি আসলে টাকা দিয়ে গোল কিনতেছে, ফিফাকে নাকি টাকা দিয়ে কিনা ফেলছে। মানে অনেক ধরনের আজে বাজে কথা আমরা শুনছি। তো ফাইনালি কিন্তু আর্জেন্টিনা যখন স্পেনের বিপক্ষে আসলে ম্যাচটা হেরে যায়, ফাইনাল ম্যাচটা, সেখানে কিন্তু সবাই প্রশ্ন তুলছে যে এই ম্যাচটা কি আর্জেন্টিনা আসলে ইচ্ছাকৃতভাবে হারছে নাকি তাদেরকে হারানো হয়েছে, কেন তারা এরকম খেলছে। তো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না, এইগুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো আজকে যে নিউজটা ভাইরাল হয়েছে, এটা কিন্তু অফিসিয়াল নিউজ, যেখানে বলা হচ্ছে এই বিশ্বকাপে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিপক্ষে সবচাইতে বেশি গুজব ছড়ানো হয়েছে। এবং আমরা বাঙালি, আমরা যেটা দেখি সেটাই বিশ্বাস করে ফেলি। এবং বাংলাদেশে কিছু সাপোর্টার আছে, মানে ব্রাজিল এবং পর্তুগালের, আমি সবাইকে বলতেছি না, তারা লিওনেল মেসিকে হিংসা করে আর্জেন্টিনা ফুটবল দল একটার পর একটা শিরোপা জিততেছে। 2021 সালে কোপা দিচ্ছে, 2022 সালে বিশ্বকাপ দিচ্ছে, তার মধ্যে আবার একটা ইতালির বিপক্ষে সম্ভবত ফিনালিজমে একটা ট্রফি জিতছে, আবার 2026 সালে এসে ফাইনালে উঠে গেছে। এইগুলা দেখে তাদের মাথা ঠিক নাই। কারণটা কি? কারণ একটাই, তাদের দেশ ব্রাজিল, তাদের দেশ পর্তুগাল নকআউট পর্ব পার হইতে পারে না, তাদের রোনালদো গোল করতে পারে না, বিশ্বকাপ জিততে পারে না, 6টা বিশ্বকাপ খেললা। অপরদিকে ব্রাজিলের ফুটবলাররা নকআউট পর্ব পার হইতে পারে না, তো তাদের তো জ্বলবই, তাদের তো হিংসা হইবই, এটাই স্বাভাবিক কথা। তো সেই হিংসার থেকে, সেই জ্বলন থেকে তারা এই বিশ্বকাপে পাগল হয়ে গেছে, মানে ডিসপেরেট হয়ে গেছে। লিওনেল মেসির 39 বছর বয়স, লিওনেল মেসি বিশ্বকাপে এসে তো কেন ভালো ফুটবল খেলবে, উনি কেন সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবে, উনি কেন এই বিশ্বকাপে 8টা গোল করবে, উনি কেন এই বিশ্বকাপে 4টা অ্যাসিস্ট করবে, উনি কেন 5বার ম্যান অফ দ্য ম্যাচ হবে একটা বিশ্বকাপে। তো এই জিনিসগুলো দেখে ওভারলি তাদের মাথা ঠিক নাই, পাগল হয়ে গেছে। তো এটা কিন্তু অফিসিয়ালি এখন সবাই জানছে যে আর্জেন্টিনার সঙ্গে এই বিশ্বকাপে অন্যায় হয়েছে এবং হাজার হাজার গুজব ছড়ানো হয়েছে এই মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এবং আর্জেন্টিনা দলের বিপক্ষে কিন্তু মানে বিদেশেরও অনেক বড় বড় মানুষ ষড়যন্ত্র করছে, এবার এগুলো কিন্তু প্রকাশ পাইতেছে। তো এইসব বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই না, এটাই সত্য কথা যে আর্জেন্টিনা ফুটবল দলের বিপক্ষে এবং সেই সঙ্গে একজন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, যার তুলনা আসলে মানুষ হিসেবেও আসলে করা যায় না, সেই লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দলের বিপক্ষে একটার পর একটা গুজব ছড়াইছে। মানে কি বলবো, সেইটা আসলে মাইনে নেওয়া যায় না। তো যাই হোক, যেটা হবার হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু ব্রাজিল এবং পর্তুগালের সাপোর্টাররা জানে, তারাই কিন্তু গুজব ছড়ায়, তারাই কিন্তু এই নেগেটিভিটি করে, আবার তারাই বিশ্বাস করবে না, তারাই বলবে এগুলো বানোয়াট, এগুলো মিথ্যা, আপনি নিজের মতো করে কথা বলতেছেন, এই আর কি, মানে কিচ্ছু বলার নাই ভাই। তো কি বলবো, এগুলা কইরা কাউকে ছোট করতে পারবেন না। আপনাদের দল নকআউট পর্ব থেকে বাদ পড়ে যায়, সেখানে আর্জেন্টিনার দোষ নাই, সেইখানে আসলে লিওনেল মেসির দোষ নাই। আপনাদের যে দল আছে সেটাকে বলেন ভালো করে ফুটবলার নেওয়ার জন্য, ভালো করে খেলার জন্য। তো যাই হোক, এই যে আর্জেন্টিনার বিপক্ষে এত নেগেটিভিটি বা এত গুজব ছড়ানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং লিওনেল মেসির বিপক্ষেও গুজব ছড়ানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, এই জিনিসগুলো শোনার পর আপনাদের কাছে কতটা খারাপ লাগতেছে, এগুলো কি আসলে করা ঠিক? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।